দুরাত্রি 3 দিন পুরুলিয়া ট্যুরের প্রথম পর্ব ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন। এসি গাড়িতে করে খয়রাবেড়া এবং দুর্গা ড্যাম সহ অযোধ্যা কোটের সমস্ত স্পট, তার সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া সবকিছুই প্রথম পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই প্যাকেজের বাকি অংশটুকু এই ভিডিওতে দেখতে পাবেন। জয়চণ্ডী, গড়পঞ্চকোট, বরন্তি ঘোরার সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই প্যাকেজের রুমগুলো কিরকম, অতিরিক্ত আর কি কি সুবিধা এখানে মিলবে ইত্যাদি। আর অবশ্যই থাকছে ছৌ নাচ। চলুন শুরু করা যাক। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। অযোধ্যা সার্কিটে আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে একটা হলো বামনি ওয়াটারফল, আর সেটা দেখে হোটেলে ফিরেই বসে গেলাম লাঞ্চে। সাইট সিইং করে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চে বসে গেলাম। একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এখানে যে ডিসিপ্লিন ব্যাপারটা, একদম টাইমিং। সকালবেলা বেডটি একদম টাইমলি পৌঁছে যাচ্ছে। ব্রেকফাস্ট কালকেই বলে দিয়েছিলেন এনারা যে 8টা মানে 8টা বাজতে 5 মিনিট আগে ওনারা দরজা নক করছেন, ব্রেকফাস্ট রেডি। তারপর সে ঘুরে আসছি, ঘুরে এসে রুমে ফ্রেশ হতে গেছি, এসে দেখছি লাঞ্চ রেডি। সব কিছু একদম দুর্দান্ত। মানে এখানকার যে প্যাকেজটা, মানে এই প্যাকেজটা সত্যি খুব ভালো। বাকি অংশটুকু দেখুন, দেখলে আপনারা নিজেরাই বুঝবেন কীরকম। এই টাকার মধ্যে এত সুন্দর প্যাকেজ, গাড়ি, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু নিয়ে দেখতে থাকুন। যাই হোক, আজকে লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু বরবটি ভাজা, পাঁপড় ভাজা, একটা মিক্স সবজি, আলু পোস্ত আছে, মাটন আছে, চাটনি, টক দই আর স্যালাড আছে। এতগুলো স্পট ঘুরে খিদেটাও পেয়েছিল জম্পেশ, আর সেই অনুযায়ী আজকের লাঞ্চটাও ছিল বেশ জবরদস্ত। এরপর বিকালটা কাটালাম হোটেল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত দুর্গা ড্যামের অপরূপ সূর্যাস্ত দেখে। সন্ধ্যেবেলায় বসলো ছৌ নাচের আসর। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অত্যন্ত জনপ্রিয় এই ছৌ নাচ। এটি এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। আর ছৌ নাচের আদি উৎপত্তি স্থল হল এই পুরুলিয়া জেলায়। কুড়মালি ভাষায় ছুয়া বা ছেলে থেকে এই নাচের নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন, কারণ ছৌ প্রধানত ছেলেদেরই নাচ। শিল্পীরা সারা চৈত্র মাস ধরে এই অনুশীলন করেন এবং চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে সারা বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে অনুষ্ঠিত রহিম উৎসব পর্যন্ত এই ছৌ নাচ নাচা হয়। ছৌ নাচে মুখে মুখোশ থাকার ফলে শিল্পীর মুখের অভিব্যক্তি প্রতিফলিত হয় না, তাই শিল্পীকে শারীরিক কসরতের মাধ্যমে চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করতে হয়, যা বেশ পরিশ্রমজনক কাজ। বলে দিই, আপনারা যদি 18 থেকে 20 জন হন, তাহলে হোটেল থেকেই এই ছৌ নাচের ব্যবস্থা করে দেওয়া হয়, নতুবা 5 থেকে 6 হাজার টাকার বিনিময়ে আপনাদের ছৌ নাচ দেখতে হবে। দাদা, আপনাদের গ্রুপের নাম কি? আমাদের গ্রুপের নাম হরিজন জনকল্যাণ ছৌ পার্টি। আপনাদের টিমে কতজন মেম্বার? 25 জন। কিরকম শো হয়? মানে আজকে এখানে একটা করছেন শো, তারপর এরপর কোথায় যাবেন? এরপর অন্য জায়গায় চলে যাব। মানে পরপর কতক্ষণে প্রোগ্রাম হয় এটা? 1 ঘন্টা। 1 ঘন্টার। গুড মর্নিং। আজ দোল পূর্ণিমা, আর সকালটা আমাদের শুরু হলো সুন্দর 1 কাপ চা দিয়ে। আর তারপরেই জোর কদমে শুরু হয়ে গেল আবির খেলার তোড়জোড়। পলাশের সময় পলাশের রাজ্যে এসে বসন্ত উৎসবে সামিল হতে পারা এ যেন এক আলাদা অনুভূতি। শুরু হলো চুটি আবির খেলা। আজ না ছোড়েঙ্গে বাস হাম ডোলি, খেলেঙ্গে হাম হোলি, খেলেঙ্গে হাম হোলি, চাহে ভিগে তেরি চুনরিয়া, চাহে ভিগে চোলি, খেলেঙ্গে হাম হোলি। आज ना छोड़ेंगे बस हम डोली, खेलेंगे हम होली, खेलेंगे हम होली। ফ্রেশ হয়ে গেছি, লাগেজ নিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। তারপর আজকে সারাদিন ঘুরবো গড় সার্কিটটা। কালকে যেমন অযোধ্যা সার্কিট করেছি, আজকে করব গড় সার্কিট। তার আগে আমি যে রুমে আছি সেই রুমটার সঙ্গে একটু পরিচয় করে দিই। এ দেখুন, রুমের মধ্যে একদম সুন্দর একদম একটা খাট আছে, ডবল বেড খাট। এখানে 3 জন ইজিলি শোয়া যায়। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে, সাবান শ্যাম্পু দেওয়া আছে। এইখানে দেখুন হ্যাঙ্গার আছে, গুড নাইট দেওয়া আছে। এখানে চেয়ার আছে, টেবিল আছে, টেবিলে গ্লাস দেওয়া আছে, অ্যাস্ট্রে আছে,
এখানে একটা আলমারি দেওয়া আছে। আলমারি দেখুন, এখানে জিনিসপত্র রাখার জন্য সমস্ত। এখানে টিভি আছে, এসি আছে, আর ফ্যান তো আছেই। এখানে একটা রোড ভিউ উইন্ডো আছে, সামনে একটা ব্যালকানি, ব্যালকানি তো বেরোনো যায় এখান দিয়ে। এখানে একটা প্রমাণ সাইজের আয়না আছে, বেসিন আছে, বাস্কেট দেওয়া আছে। ওয়াশরুমটাও কিন্তু দারুণ, দেখুন একদম কল, বালতি, মগ, শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম দেখুন, কোমোড আছে, কল আছে, হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গারও দেওয়া আছে। আমি বলবো চোখ কান বুঝে এই প্যাকেজটা বুক করে ফেলুন যদি পুরুলিয়া ভালো করে দেখতে চান। গড় সার্কিট এবং অযোধ্যা সার্কিট দুর্দান্ত দুর্দান্ত, মানে এসি রুম, এসি গাড়ি করে ঘোরা, তারপর খাওয়া দাওয়া, এখানকার দুর্দান্ত টাইমিং, একটা ডিসিপ্লিন আছে, সমস্ত কিছু। লোকগুলো ভীষণ ভালো, খুব কম টাকার প্যাকেজ, মানে 5,300 টাকার প্যাকেজটা। এবং আপনারা যদি ঘুরতে যাবো চ্যানেলে, মানে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হন, তাহলে আরও 300 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। মাত্র 5,000 টাকায় দুর্দান্তভাবে ঘুরতে পারবেন। সম্প্রতি এনাদের একটি হোমস্টেও হয়েছে এবং এটিরও রুম থেকে শুরু করে সবকিছুই একেবারে পারফেক্ট। আর সব থেকে বড় কথা, এনাদের নিজেদের একটি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, যার সুবিধা এই হোটেলের সমস্ত গেস্টরাও পেতে পারেন। আজকের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে কচুরি, আলুর দম, ডিমের অমলেট ও অমৃতি। ব্রেকফাস্ট করেই এবারের মতো মমতা হোটেলকে বিদায় জানিয়ে লাগেজ নিয়ে চেক আউট করে গেলাম। আবারও একবার পলাশের মধ্য দিয়ে গাড়ি করে ছুটে চলা। মাঠা ফরেস্টের ভিতর দিয়ে প্রথমেই চলে এলাম পাখি পাহাড়। জায়গা মতো গাড়ি পার্কিং করে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে দেখে নিলাম পাথর কেটে খোদাই করা নানান শিল্পকর্ম। আমরা এখন পাখি পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি, যাব জয়চণ্ডী পাহাড়। এই পাখি পাহাড় থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স 100 কিলোমিটার। 3 দিন ধরে পুরুলিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছি। সম্পূর্ণ জেলা জুড়েই যেন পলাশের ছড়াছড়ি। বলে রাখি, দোলের ঠিক সপ্তাহখানেক আগে থেকে দোলের দিন 10 পর পর্যন্ত আপনি পলাশ ফুল পাবেন। আর মূলত ঠিক এই কারণেই এই সময়টা পুরুলিয়ায় ঘুরতে যাবার চাহিদা থাকে তুঙ্গে। বলতে বলতেই হঠাৎ দূর থেকেই নজরে এলো জয়চণ্ডী পাহাড়। দূর থেকেই বোঝা গেল বেশ কয়েকটি ছোট ছোট পাহাড় নিয়ে এটি গঠিত। এর প্রত্যেকটা পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা ইত্যাদি। পাহাড়ে ওঠার মুখেই প্রচুর দোকানপাট। তার ভিতর দিয়ে একটু এগোলেই পাহাড়ে ওঠা তথা মন্দিরে যাবার সিঁড়ি। এসে গেলাম জয়চণ্ডী পাহাড়, গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পর এখানে 503 খানা সিঁড়ি, এইরকম ছোটো ছোটো স্টেপ, মানে হাইট কম, এরকম 100 আছে। 100 ওঠার পর থেকে তারপর নাকি বাকি স্টেপগুলো নাকি হাইট অনেক বেশি আগের থেকে। দেখা যাক সামনে কি আছে। কথাটা যিনি আমায় বলেছিলেন একেবারেই সঠিক বলেননি, কারণ ওঠার পথে এমন কোনো স্টেপ পেলাম না যেগুলো ভেঙে ওপরে উঠতে কষ্ট করতে হলো। ওপরে উঠতেই ডান দিকে বজরংবলী মন্দির, আর সেখান থেকে আরেকটু উঠলেই জয়চণ্ডী মায়ের মন্দির। ভক্তি ভরে মাকে দর্শন করে পাহাড়ের আশপাশটা ঘুরতে রইলাম। পাহাড়ের উপরে মুড়ি টুড়ির অনেক দোকান আছে। এই যেমন এখানে একটা দেখুন দোকান আছে, এই দাদা বিক্রি করছে মুড়ি, ঝালমুড়ি। মুড়ি কত করে? 20 টাকা। 20 টাকা করে মুড়ি আছে। আর এই হচ্ছে ভিউ, দেখুন এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে যে ভিউটা, সেটা হচ্ছে দেখুন, এই হচ্ছে ভিউ। এই পাহাড়ের গড় উচ্চতা 509 ফুট। ঘুরে ঘুরে খুব ভালো করে দেখতে রইলাম আমার প্রিয় ছবি হীরক রাজার দেশের শুটিং স্পটকে। এরপর গাঢ় সবুজ আর লাল পলাশে মাখা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম গড় পঞ্চকোটে। জয়চণ্ডী পাহাড় থেকে চলে এসেছি গড় পঞ্চকোট। আজকে প্যাকেজ যেহেতু ব্রেকফাস্টে শেষ হয়ে গেছে, তাই লাঞ্চটা নিজেরাই করছি। এসে গেছি গড় পঞ্চকোটে এই রাজ হোটেল, এখানে লাঞ্চটা করে নেবো। আপনারাও এখানে লাঞ্চ সেরে নিতে পারেন। খাবার দাবারের মান এখানে বেশ ভালো। লাঞ্চ সেরে জায়গাটি একটু ঘুরে দেখলাম। এই গড় পঞ্চকোট হল পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল।
স্থানটি একসময় এই অঞ্চল শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। এখানকার অধিকাংশ স্থাপত্য বর্তমানে প্রায় অবলুপ্তির পথে। বেশ কয়েকটি মন্দিরও রয়েছে যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানকার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে দেখলাম ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল করতাল বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি। এরপর যখন আমরা বরন্তি এসে পৌঁছলাম, সন্ধে তখন প্রায় হয়। দোলের দিন বলে কিনা জানি না, পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো। গড়পঞ্চকোট থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম বরন্তি। এই বরন্তি মেনলি সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত। এই ঘুরে আমরা এইদিকে চলে এলাম, ওই পাহাড়ের খাঁজ দিয়ে সানসেটটা হয়। আজকে একদম মেঘলা ওয়েদার, যার ফলে আমাদের ভাগ্যটাই খারাপ, সানসেট দেখার আর সুযোগ হলো না। পাহাড় বেষ্টিত জলরাশি দেখে মন জুড়িয়ে গেল। এরপর বেশ খানিকটা সময় লেকের ধারে বসেই কাটিয়ে দিলাম। আজ সকালে হোটেল ছাড়ার আগে কথা বলে নিয়েছিলাম মলয়বাবুর সাথে। 2 রাত্রি 3 দিনের এত সুন্দর একটা প্যাকেজ শেষ করে যখন কলকাতার পথে রওনা হলাম, ভীষণভাবে মনে পড়ল মলয়বাবুর কথা। নমস্কার, আমি মলয় কুমার। আমার পাশে আছেন বাসুদেব চন্দ্র কুমার। আমরা মমতা গ্লোরিনের তরফে দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাই। দাদা আমাদের এখানে এসছেন ঘুরতে যাব চ্যানেলের কর্ণধার মাননীয় সৌমেন সাধুকা, ওনাকেও আমাদের মমতা গ্লোরিনের তরফে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পুরুলিয়া ভ্রমণের যে ঠিকানা, সেই ঠিকানা উনি আমাদের হাত ধরে শুরু করেছিলেন। তো দোল পূর্ণিমাতে ওনারা এসছেন, ঘুরেছেন, থেকেছেন। পুরুলিয়ার আমাদের যে অযোধ্যা সার্কিট পুরো ঘুরেছেন, এর সাথে গড় সার্কিটও আজকে ওনাদের ঘোরা। তো নর্মাল ক্ষেত্রে আমাদের এখানে যে প্যাকেজ থাকে, সেই প্যাকেজ 5300 টাকার মধ্যেই আমাদের থাকা খাওয়া ঘোরা পুরোটাই, গাড়ি এবং হচ্ছে তার সাথে ঘর, এগুলো পুরোটাই এসি অ্যাকোমোডেশনেই থাকে। যদি এই চ্যানেলে আপনারা দেখছেন, তাহলে আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে দাদার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা সাবস্ক্রাইবার হন, তাহলে সেক্ষেত্রে আমরা 300 টাকা ওনার মাধ্যমেই আমরা এখান থেকে ডিসকাউন্ট করে পুরো 5000 টাকার মাধ্যমেই পুরো যে প্যাকেজ প্রোগ্রামটা সেটা আপনাদের হাতে তুলে দিতে পারবো। গড় সার্কিট এবং হচ্ছে অযোধ্যা সার্কিট, দুটো সার্কিট মিলেই। এর মধ্যে কালচারাল প্রোগ্রামও আমরা রাখবো। তার পাশাপাশি পুরুলিয়ার যে আমাদের ঘরানা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে নতুন করে পরিচয় আপনাদেরকে করাবো। তার পাশাপাশি পুরুলিয়ার যে লোক বৈচিত্র্য এবং হচ্ছে যে এখানকার মানুষের জীবনযাত্রা, সেই সম্পর্কে পুরো আমরা আপনাদেরকে একটা নতুন একটা ধারণা দেবো আশা রাখছি। এই চ্যানেলে তো আপনারা দেখছেন, আমারও ভীষণ ভালো লেগেছে দাদাকে। আপনারাও আসুন, আমাদের পুরুলিয়াকে নতুন করে একটা দেখার, নতুন আমাদের চোখ দিয়ে একটু পুরুলিয়াকে দেখুন। আশা করি পুরুলিয়া আপনাদের কাছে আরো মোহময়ী এবং সুন্দর হয়ে উঠবে। সত্যি গত 3 দিনে যা আতিথেয়তা পেলাম, তাতে করে আবার কখনো যদি পুরুলিয়ায় আসি, নিঃসন্দেহে মলয়বাবুর এখানেই উঠব, এই অঙ্গীকার করে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।